খুব সাবধান, আল্লাহ সব মাফ করে কিন্তু শিরক মাফ করে না, ঠিক কিনা? শিরক হচ্ছে মহাপাপ, সব পাপের বাপ। এজন্য আমরা সব করলেও শিরকের গুনাহ মুসলমান কখনো করতে পারে। কিছু লোক আছে দেখতে সাদা, কলিজাটা কালা, আছে না নাই? কিছু আছে দেখতে কালো কিন্তু অন্তরটা ভালো, আছে না নাই? এই মাদ্রাসার প্রিন্সিপাল আখমা আবু বকর সিদ্দিক আমার মাথার। আসসালামু আলাইকুম আমার ডিম চ্যানেলের ভিউয়ার্সরা, কেমন আছেন? নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন। সবাইকে আমার ডিম চ্যানেল থেকে স্বাগত। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে আজকে দেখাবো মিজানুর রহমান আজহারি ভাইয়া যে মাদ্রাসাতে পড়েছেন, সে মাদ্রাসা থেকে তিনি লেখাপড়া করেছেন, সে মাদ্রাসাটি আপনাদেরকে দেখাবো, যেখানে তার ছোটবেলা কেটেছে, এখানে তিনি লেখাপড়া করেছেন। আর এই মাদ্রাসার কথা তিনি নিজেই বলেছেন যে এই মাদ্রাসার যিনি হুজুর, তিনি হচ্ছেন তার মাথার তাজ। তো চলুন আমরা আপনাদেরকে আজকে সেই মাদ্রাসাটা ঘুরিয়ে দেখাবো, যেখানে আমাদের আজহারি হুজুর পড়াশোনা করেছেন। তো এটা হচ্ছে সেই মাদ্রাসা, ড্যামরাতে অবস্থিত, ঢাকা। এখানে একসাথে অনেকগুলো বাচ্চা কাচ্চা আবাসিক অনাবাসিকভাবে লেখাপড়া করতে পারে। লেখাপড়ার পাশাপাশি এখানে আপনার শরীর চর্চা, স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান, খেলাধুলা, হামনাথ, সব ধরনের বিতর্ক প্রতিযোগিতা সব কিছু হয়ে থাকে। এখানে ল্যাবেট আছে, এখানে কম্পিউটার শিক্ষার ব্যবস্থা আছে, এখানে ইংলিশের উপর চর্চা করা হয়, ইংলিশে বিতর্ক প্রতিযোগিতা হয়, সব কিছু বিষয় এখানে এই মাদ্রাসার ভিতর আছে। এখান থেকে আমাদের আজহারি হুজুর লেখাপড়া করেছেন, এখানে তার কেটেছে তার শৈশব। এই মাদ্রাসার ভিতরেই তিনি ড্যামরাতে থাকতেন। আজহারি হুজুর ঢাকার ড্যামরাতে তার আব্বু চাকরি করত, তার আম্মা আব্বুর থাকার সুবাদে তারও থাকার ব্যবস্থা হয়েছে এই ঢাকা ড্যামরাতেই। তো দেখুন, আমরা তার মাদ্রাসাটি এখন দেখতেছি, অনেক সুন্দর একটা মাদ্রাসা। এখানে লেখাপড়ার শৃঙ্খলা অনেক সুন্দর। তো আমরা আজহারি হুজুরের মাদ্রাসার সে হুজুরের সাথেও কিছু কথা বলবো। দেখুন, এটা সেই মাদ্রাসাটা যেখানে ভাইয়া ছোটবেলা থেকে লেখাপড়া করেছেন, এখান থেকে পাশ করে বের হয়েছেন ভাইয়া। তো ভাইয়া কয়েকটা ওয়াজে সেই হুজুর বা সেই শিক্ষকের কথা বলেছেনও তিনি, যে তাকে তিনি তার মাথার তাজ হিসাবে জানেন। তো ওই শিক্ষকের সাথে আমরা মোটামুটি আপনাদের কাছে পরিচয় করিয়ে দেব। এই মাদ্রাসাতে তিনি পড়ালেখা করেছেন, এখানে তার শৈশব, এখানে তার সম্পূর্ণ কিছু কেটেছে। উনি খুবই ভদ্র, খুবই একজন ভালো ছাত্র ছিলেন। ওনার শিক্ষকের বক্তব্য যে খুবই শান্ত। তার ভিতর তখনও আমি কিছুটা প্রতিভা দেখেছিলাম যে বড় হয়ে ও একদিন কিছু একটা হবে। ওনার টিচার এমনটি জানালেন। দেখুন, এই সে মাদ্রাসা, এখানে আমাদের আজহারি ভাইয়া লেখাপড়া করেছেন, তার শৈশব কেটেছে হেসে খেলে এই মাদ্রাসার ভিতরেই। তো আসলে জানতেও শুনতে কেমন ভালো লাগতেছে, এরকম একজন ভালো বক্তা, একজন ভালো মানুষ, বিরাট মানুষ যিনি মাদ্রাসা করেছেন। তো আমাদেরকে আসলে দেখতেও খুব শান্তি লাগছে। আমার কাছে আজকে এখানে এসেও খুব ভালো লাগতেছে যে আমি সেটা নিজের চোখে দেখে যেতে পারলাম বা দেখলাম ভাইয়া এখানে লেখাপড়া করেছেন। এখানে আজহারি হুজুর আসছে, দেখুন সেই মাদ্রাসার যে হুজুর আছে ওস্তাদ, তার সাথে দেখা করার জন্য আর মাদ্রাসার বাচ্চাদের সাথে দেখা করার জন্য গাড়ি বহর দাঁড়িয়ে আছে। এখানে সবাই ওনাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছেন এখানে। তো মিলে আজহারি হুজুরকে গাড়ি থেকে অভ্যর্থনা জানিয়ে ফুল দিয়ে তারপরে ওনার ওস্তাদের সাথে কোলাকুলি করে উনি মাদ্রাসার ভিতরে গেলেন। অনেক দিনের পুরনো স্মৃতি এই মাদ্রাসা ওনার, আবার তিনি যেন ছোটবেলায় হারিয়ে গেলেন। খুব হাসি খুশিভাবে সেখানে গেলেন এবং বাচ্চাদের সাথে দেখা করলেন, সবাইকে অনেক সুন্দর সুন্দর কথা বললেন আজহারি হুজুর। তা আমরা তার সেই মাদ্রাসাটা দেখতে পাচ্ছি। এখানে তিনি বেড়ে উঠেছিলেন, এখানেই লেখাপড়া করেছিলেন। ওনার কথা সবাই ভালো বলেছেন। উনি খুব মেধাবী ছিলেন, পড়ালেখায় খুবই মনোযোগী ছিলেন, এই ধরনের কথা বলতেছিল ওনার ওস্তাদ। আজহারি হুজুর যে মাদ্রাসায় পড়েছেন সেই মাদ্রাসার কিছু তথ্য আর আজহারি হুজুরের জীবন নিয়ে কিছু তথ্য জানবো। তো চলুন ভিউয়ার্স। পরে তিনি আল আহজার বিশ্ববিদ্যালয়ে বৃত্তি পান। মিশরের আল আহজার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তার নামের সাথে আজহারি উপাধি যুক্ত হয়। আজহারি মিজানুর রহমান আজহারি ব্যক্তিগত জীবনে 2014 সালে 29 জানুয়ারি বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন। তার দুটি কন্যা সন্তান রয়েছে। মিজানুর রহমান আজহারি 2010 সালে 3 গুণ। 1 নম্বর গুণ হচ্ছে নো ডেফিসিয়েন্সি, তার কোনো অভাব থাকবে না। Who continuously provides sustenance to his creatures,
যে লাগাতার নিয়মিত প্রতিনিয়ত তার সৃষ্টিকে রিজিক দেন এবং গোটা বিশ্বকে রিজিক সরবরাহ করতে যে তার ধনভাণ্ডারের 1 ইঞ্চিও কমে না। সুবহানাল্লাহ বিহামদি। এই যে সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আপ আনটিল নাও গোটা বিশ্বের সব। তো হুজুর, আপনার কাছে আমাদের প্রশ্ন যে মিজানুর রহমান আজহারী ভাইয়া তো আপনারই মাদ্রাসার ছাত্র ছিলেন, অর্থাৎ আপনার ছাত্র ছিলেন। আমরা বিভিন্ন পত্রপত্রিকা বা বিভিন্ন যে ইন্টারভিউতে দেখেছি যে উনি আপনার ছাত্র ছিল, এখান থেকে তিনি লেখাপড়া শেষ করেছেন। তো আমাদের দর্শকের উদ্দেশ্যে হুজুরকে নিয়ে বা মিজানুর রহমান ভাইয়াকে নিয়ে যে 2-4টি কথা যদি বলতেন যে তিনি কেমন ছিল। মিজানুর রহমান আজহারী আমাদের এখানে 7ম শ্রেণী থেকে ফাজেল পর্যন্ত পড়াশোনা করে। সম্ভবত 2000 সন থেকে 2007 পর্যন্ত এখানে পড়াশোনা করে। তখন জেডিসি পরীক্ষা ছিল না, দাখিল পরীক্ষাই ছিল সেন্টার পরীক্ষা, প্রথম পরীক্ষা। এখান থেকে দাখিল এবং আলেম পাশ করে এবং ফাজেল 1 বছর পড়ার পরে ফাজেল পরীক্ষার আগেই মিশরে চলে যায়। তো দীর্ঘ সময় আমাদের এখানে ছিল, ছাত্র হিসাবে সবসময় সে আখলাকি ছাত্র ছিল এবং মেধাবী ছাত্র ছিল। সব ক্লাসেই সে ভালো ফলাফল করত এবং শুধু ভালো ফলাফলই না, তার বিষয়ের জ্ঞান ও গভীর জ্ঞান ছিল। এবং সবচেয়ে তার আকর্ষণীয় ছিল তার ব্যক্তিত্ব সম্পন্ন ছেলে ছিল, তার আচরণ দৃষ্টিভঙ্গি খুবই সুন্দর ছিল। শুধু আমিই না, বরং সকল শিক্ষকের কাছে সে খুব প্রিয় শিক্ষার্থী ছিল, বা এখনো জীবনের এই দীর্ঘ সময় পরও আল্লাহ তাআলা তাকে যে অবস্থানে নেব, সে এখনো শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল, ভালোবাসে বা শিক্ষকদের জন্য সে দোয়া করে। এবং এখানে থাকাকালীন সময় মিজানুর রহমানের আচরণে কেউ বিরক্তি বা কেউ কষ্ট পাইছে বলে আমি মনে করি না। আমার এই রুমের পাশে এখানে একটা টিনের ঘর ছিল, এই পূর্ব পাশে, এখানে দীর্ঘদিন আবাসিক ছাত্র হিসেবে থাকতো। সকাল সন্ধ্যা সবসময় আমার সাথে দেখা সাক্ষাৎ হতো এবং আমাদের কাছে আসতেন, বিভিন্ন সময় কথা বলতেন। ওর বিনয়, পড়ার মনোযোগ, টিচারদের প্রতি তার শ্রদ্ধাপূর্ণ তার আচরণ বা অন্যান্য সহপাঠীদের সাথেও তার সুন্দর আচরণ, এটা খুবই আকর্ষণীয় ছিল। এবং এই দীর্ঘ সময় কখনোই মাদ্রাসার নিয়ম শৃঙ্খলা বা আমাদের কাছে অপছন্দনীয় আচরণ তার কাছ থেকে পরিলক্ষিত হয়নি। শুধু লেখাপড়ায় না, বরং তার অন্যান্য যে সহপাঠ্যক্রমেও তার যথেষ্ট দক্ষতা ছিল, আবৃত্তি, তিলাওয়াত। মনে হয়েছে যেন আল্লাহ তাআলা ওরে বহু গুণ দিয়েই সৃষ্টি করেছে, এরকম মনে হয়েছে ছাত্র জীবনেই আমাদের। এবং আমরা এখনো খুব আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি ওর জন্য, বা নিজেরা গর্ববোধ করি, আনন্দ অনুভব করি ওর এই সফলতা। এবং আমরা সবাই দোয়া করি সবসময় ওর জন্য যেন আল্লাহ তাআলাকে আরো বড় করে, আরো বড় খেদমত করার আল্লাহ তাআলা তৌফিক দান করে, এবং সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে যেন আল্লাহ তাআলা হেফাজত করে। এই দোয়া আমরা সবসময় করি এবং একান্ত ভাবেই করি, একান্ত সময় আমরা। কিছু লোক আছে দেখতে সাদা, কলিজাটা কালা, আছে না নাই? কিছু আছে দেখতে কালো কিন্তু অন্তরটা ভালো, আছে না নাই? জানা গেছে মিজানুর রহমান আজহারী 2004 সালে দাখিল অর্থাৎ এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হন। 2006 সালে আলিম এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিও 5 সহ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের টপ মেরিট লিস্টে জায়গা করে নেন। 2007 সালে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মিশর সরকারের শিক্ষাভিত্তিক পরীক্ষায় তিনি হাজার হাজার কওমি ও আলিয়া মাদ্রাসার ছাত্রদের মধ্যে বরাবরের মতো একমত স্থান অধিকার করে মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্র্যাজুয়েট করার জন্য মিশর গমন করেন। সেখান থেকে তিনি ডিপার্টমেন্ট অব তাফসিরে কোরআন সায়েন্স হতে 2012 সালে 80% সিজিপিএ নিয়ে অনার্স উত্তীর্ণ হন। মিশরে 5 বছর শিক্ষাজীবন অতিবাহিত করার পর তিনি গার্ডেন অফ নলেজ খ্যাত মালয়েশিয়ান ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্র্যাজুয়েশন ও এমফিল এবং পিএইচডি করার সিদ্ধান্ত নেন। 2013 সালে তিনি মালয়েশিয়া গমন করেন।
বর্তমানে তিনি ঢাকায় ইসলামিক বক্তা হিসেবে জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছেন। মাওলানা মিজানুর রহমান আজহারী বর্তমানে যেখানেই তার ওয়াজ মাহফিল হচ্ছে সেখানে লাখ লাখ মানুষের সমাগম ঘটছে। বিশেষ করে তরুণ এবং যুবকদের উপস্থিতি এসব ওয়াজ মাহফিলে বেশি লক্ষ্য করা যাচ্ছে। গত বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে কক্সবাজারের সদর উপজেলার জিলঙ্কা ইউনিয়নের বৃহত্তম খুরুলিয়া দরগাপাড়া স্টেশন সংলগ্ন মাঠে এক মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ওয়াজ করেন মিজানুর রহমান আজহারী। স্থানীয় সূত্রে জানায়, আজহারী ওয়াজ শুনতে শিশু থেকে শুরু করে লক্ষাধিক নারী পুরুষের সমাগম ঘটে। বিশেষ করে রামু, সদর, উখিয়া, টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া, চকরিয়া, পেকুয়া সহ কয়েকটি জেলা উপজেলা থেকে এসে লোকজন তার ওয়াজ শোনার জন্য ভিড় করে। আজহারী হুজুরের কর্মজীবন। আজহারী 2010 সালে ইসলামী গজল ও কিরাত দিয়ে তার কর্মজীবন শুরু করেন। পরে তিনি এটিএন বাংলা টিভির একটি ইসলামিক অনুষ্ঠানে যোগদান করেন। 2015 সালের শুরুর দিক থেকে তিনি ওয়াজ মাহফিল নিয়ে কর্মজীবন শুরু করেন। বৈশাখী টেলিভিশনের ইসলাম ও সুন্দর জীবন শিরোনামে একটি অনুষ্ঠান করেছিলেন। আজহারী হুজুরের জনপ্রিয়তা। ইসলাম ধর্মের অনুশাসন মেনে চলেও নিজেকে সাময়িকভাবে উপস্থাপন করা, কুরআন হাদিস বিষয়ক সহজ সাবলীল গবেষণাধর্মী আলোচনার কারণে অল্প সময়ে তিনি বাংলাদেশের মুসলিম, বিশেষত মুসলিম তরুণ সম্প্রদায়ের কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন। তার এই মাহফিলে প্রায় তার মাধ্যমে বিভিন্ন ধর্মের লোক ইসলাম ধর্মে ধর্মান্তরিত হন। তার তাফসির মাহফিলে সাধারণ মুসলিম ও তরুণদের ব্যাপক জনসমাগম দেখা যায়। এদিকে 2024 6 আগস্ট শিগগিরই দেশে ফিরেছেন বলে জানিয়েছেন মাওলানা মিজানুর রহমান আজহারী। তিনি ভেরিফাই ফেসবুক পেজে ভিডিও বার্তায় বলেছিলেন, অনেকে আমাকে মেসেজ করে ব্যক্তিগতভাবে ফোন করে জানতে চেয়েছেন আমি কবে দেশে ফিরব। আমি তাদের বলতে চাই আমি দ্রুতই দেশে ফিরব, আপনাদের সঙ্গে দেখা করব, এর অপেক্ষায় আছি আমি। শিগগিরই সাম্য, মানবতার মুক্ত স্বাধীন বাংলাদেশে আমি আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাই। 2020 সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ থেকে মালয়েশিয়া চলে যাওয়ার ঘোষণা দেন মিজানুর রহমান আজহারী। এরপর থেকে মালয়েশিয়া অবস্থান করছিলেন তিনি। আজহারীর পরিবারের সাথে যোগাযোগ করে তিনি কেন মালয়েশিয়া গেছেন এই সম্পর্কে কোনো তথ্যই পাওয়া যায়নি। তবে আজহারীর সঙ্গে অনেকে চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন। দিকে আজহারীর ঘনিষ্ঠজন অনেকে বলছে তার সাথে যোগাযোগ নেই, তারা ধারণা করছেন তিনি মালয়েশিয়া চলে গেছেন। তবে আজহারীর সঙ্গে অনেক চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন গণমাধ্যম। এদিকে হঠাৎ করে মালয়েশিয়া যাওয়ার কারণ কি, এই প্রশ্নের কোনো সুনির্দিষ্ট জবাব পাওয়া যায়নি। তবে ফেসবুকে আজহারী নিজ পারিপার্শ্বিক কিছু কারণের কথা উল্লেখ করেছেন, কিন্তু কারণগুলো কি তা উল্লেখ করেননি তিনি। শুধু এইটুকু বলেছেন রিসার্চ বা গবেষণার কাজে তিনি মালয়েশিয়া যাচ্ছেন এবং মাস পর্যন্ত তার মাহফিল করা বন্ধ থাকবে। আজহারীর সঙ্গে ঘনিষ্ঠজন একজন নাম প্রকাশে অনিচ্ছুক। তিনি জানালেন, চলতি বছরের মার্চ পর্যন্ত তাফসির কর্মসূচি স্থগিত করার ঘোষণা দিয়েছেন। বর্তমান সময়ে মিজানুর রহমান আজহারী এই সময়ে গবেষণার কাজে তিনি মালয়েশিয়া চলে যাচ্ছেন এবং সেখানে ব্যস্ত থাকবেন তার কাজে। আজহারী মালয়েশিয়া চলে যাওয়ার ঘোষণা দেওয়ার পর তাকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। গত 29 জানুয়ারি তার ফেসবুক পেজে একটি পোস্টে আজহারী লেখেন, পারিপার্শ্বিক কিছু কারণে আমি মালয়েশিয়া যাচ্ছি। আজহারী বলেন, সহি সালামতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছালাম, পরম করুণাময় এই প্রবর্তনকে বরকতময় করুন, দুয়ার নিবেদন। আলাদা পোস্টে মিজানুর রহমান আজহারীর মামা মোশাররফ হোসেন বিমানবন্দরে তাকে ফুল দিয়ে শুভেচ্ছার ছবি পোস্ট করেন। তিনি বলেন, আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় রাভার এখন প্রিয় মাতৃভূমি বাংলাদেশে। এদিকে বিবিসি বাংলা জানিয়েছে আজহারী ইতিমধ্যে মালয়েশিয়া চলে গেছেন বলে তার ঘনিষ্ঠজনরা জানিয়েছে। তবে এই খবর তার দিক থেকে নিশ্চিত করা যায়নি। বাংলাদেশের ধর্মীয় বক্তাদের একটি সমিতি রয়েছে। ওই সমিতির কয়েকজন নেতা এবং আজহারীর ঘনিষ্ঠ কিছু ব্যক্তির নাম প্রকাশ না করা সত্ত্বে বলেছেন আজহারী মালয়েশিয়া চলে গেছে বলে তারা জানতে পেরেছেন। এরপর তাদের কারো সঙ্গে আজহারীর যোগাযোগ হয়নি। কুমিল্লায় আজহারীর পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ কয়েকটি সূত্রে বিবিসি বাংলাকে জানিয়েছেন, 30 জানুয়ারির পর থেকে আজহারীর সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই। তারা ধারণা করছেন আজহারী হুজুর মালয়েশিয়া চলে গেছেন। পক্ষ থেকে এটাই জানানো হয়েছিল হুজুরের কিছু গবেষণা বা কিছু কাজের জন্য তিনি মালয়েশিয়া যাচ্ছেন, আর সেগুলো সমাপ্ত করে আবার প্রিয় মাতৃভূমিতে তিনি ফিরে আসবেন। তো ভিউয়ার্স, আপনাদের কাছে মিজানুর রহমান মায়ের পেট থেকে নির্ধারিত হয়ে গেল, আমারটা আমি পেলাম, হালাল ভাবে আমি নিব। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে কেউ কারো রিজিকে ভাগ বসায় না, কেউ না। আমরা অনেকে মনে করি যে আমি ওকে দিলাম, ওকে খাওয়াইলাম, আমি বোধহয় খাওয়াইলাম। না, সে আপনারটা খায় নাই, সে তার রিজিকই খেয়েছে। আমাদের ঘরে আমাদের বন্ধু বান্ধব আসে অনেক সময়,
আমাদের ঘরে অনেক সময় অতিথি আসে, তাদেরকে আমরা আপ্যায়ন করি, তাদেরকে খাওয়াই, আসলে সে আমারটা খায় না, সে কারটা খায়? তার নিজেরটাই খায়। বিষ্ণু ইসলাম এটা খুব সুন্দর করে বলেছেন। ওনার কাজিন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে একদিন অনেক নাসিহা করছিলেন, করতে করতে এক পর্যায়ে তিনি বললেন, ওয়া আলাম, ইবনে আব্বাসকে বলছেন, ওয়া আলাম আন্না মা আসাবাকা লাম ইয়াকুন লিইখতিআক ওয়া মা আখতাআকা লাম ইয়াকুন লিইউসিবাক। আব্দুল্লাহ, জেনে রেখো, যেটা তুমি পাওয়ার এটা তুমি কোনোদিন হারাবা না। যেটা তোমার হওয়ার কথা ছিল ওটা তুমি কোনোদিন মিস করবা না। আর যেটা তুমি পাওয়ার কথা না, গোটা বিশ্বের সব শক্তিকে হাতের মুঠোয় আনলেও সেটার দেখা তুমি পাবে না, পাবে না। ওয়ালাম আন্নামা আসাবাকা লাম ইয়াকুন লিইখতিআক ওয়া মা আখতাআকা লাম ইয়াকুন লিইউসিবাক রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ। আব্দুল্লাহ, রিজিক নিয়ে চিন্তিত হয়ো না, রিজিক নিয়ে পেরেশান হয়ো না। প্লে ইউর রোল, রিজিক ইজ ফিক্সড। যেটা তুমি পাওয়ার তুমিই পাবা, যেটা তুমি পাওয়ার কথা না, চেষ্টা করেও সেটা তোমার কাছে আসবে না। সম্মানিত সুধী, এ পর্যায়ে আমরা জানবার চেষ্টা করব যে কিসে রিজিক বাড়ে, কি করলে রিজিকে ভরপুর বারাকা হয়, রিজিকের চাবিকা ঠিক কোথায়, কোন পথে চললে রিজিকে ভরপুর বারাকা হবে, আমার জীবনে বরকত নেমে আসবে রিজিকে। এটা জানতে মনে যাচ্ছে না আমাদের? হ্যাঁ, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? তাহলে কি করলে রিজিকে ভরপুর বারাকা হয়? ভিউয়ার্স, আপনাদের কাছে মিজানুর রহমান আজহারী ভাইয়ার মাদ্রাসাটা কেমন লাগলো, যেখানে তিনি পড়ালেখা করেছেন, ছোট থেকে বড় হয়েছেন, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিলেন, সেখান থেকে তিনি মিশর গিয়েছিলেন। তো আপনাদের কি মতামত? কে কে মিজানুর রহমান আজহারী ভাইয়ার মাহফিলগুলি দেখেন? আমার ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন কিন্তু ভিউয়ার্স আপনাদের কাছে। ভিউয়ার্স, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন, যেন আমার নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনারা পেয়ে যান। আর যারা আমার পুরাতন ভিউয়ার্স অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আপনাদের মাঝে ফিরে আসবো নিত্য নতুন সব স্বপ্নের ভিডিও আর নবীদের জীবনী আর হুজুরদের বাড়িঘর নিয়ে। তো ভিউয়ার্স, আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন কিন্তু ভিউয়ার্স। তো আবারও ফিরে আসবো আপনাদের মাঝে, সে পর্যন্ত আপনাদের ভালো থাকা সুস্থ থাকা কামনা করে আজকের মতো ডিম চ্যান থেকে এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ ভিউয়ার্স।